ঋণের অতলান্ত সাগরে দেশকে ভাসিয়ে দিয়ে গেছেন শেখ হাসিনা, যে আজকে জন্মগ্রহণ করেছে তার মাথায় চেপে বসেছে 1,07,000 টাকার ঋণের বোঝা। লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি, ফেনীতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। বাঁধ খুলে দেওয়ার কারণেই বন্যার পানিতে তলিয়েছে বাংলাদেশ। দর্শক, শেখ হাসিনা ঋণের অতলান্ত সাগরে দেশকে ভাসিয়ে দিয়ে যেন পালিয়ে গেল, এমনকি আমাদের দেশে রেখে গেল যে আজকে জন্মগ্রহণ করেছে তার মাথায় চেপে বসেছে 1,07,000 টাকার ঋণ। দর্শক, এখন আমাদের দেশে 8টি জেলায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। শেখ হাসিনা ভারতে যাওয়ার পরই যেন ভারত ডুম্বুরি ফারাক্কাবাদ যেন খুলে দিয়েছে। এতে আমাদের দেশে 8টি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে, মারাও গেছে 7 জন। এই জন্যই কোটা আন্দোলনের এক সমন্বয়ক এই নিয়ে বিস্তারিত কথা বলেছে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, এমনকি আরো দেখে আসি এখন বন্যার পরিস্থিতি কেমন এবং কতটুকু ভয়াবহ শুরু হয়েছে। বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায়, তারা আমরা ফেসিবাদের দূষর হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান। কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিকভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে তখনই আমাদের সম্ভব হবে, যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে। 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন। পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন, আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো। দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত, দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত আমি 2-3 দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস, বিআরটিএ, ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন। আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন, তাহলে জনগণ আপনাদের 5 আগস্টের মতো, বঙ্গভবনের মতো, সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো, বিআরটিএ, ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন। সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন, ঘুষ খেয়ে কখনোই রাষ্ট্র সংস্কার করা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন।
যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি ম্যাটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সোপর্দ করুন। আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো, মৃদু তিরস্কার অথবা ওএসডি, এগুলো কোনো শাস্তি নয়। আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, পদচ্যুত করা হবে। প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে, দুর্নীতির যে আখড়া রয়েছে, সেটিকে ছাত্র নাগরিক সমূলে উৎপাটন করবে। সর্বশেষ আমরা আজকে খবর পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল। এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর 3টি উপজেলা। পানির নিচে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। স্থানীয়রা বলছেন এমন বন্যা আগে কখনো দেখেননি তারা। আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে গেছে। আরে বাবা, তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এরকম পানি উঠবো। ঘরের মাল সামানা কিছু বার করতে পারছি না, সব পানির তলে। আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি কি পানি আসবো না। এরকম পানি তো সবসময়, এরকম পানি আর কোনোদিন আসবো না। এই কারণে আমরা কিছু বার করি নাই। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে। টানা 4 দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 3 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার। বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম। তিনি বলেছেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 26টি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ডুবে গেছে মুহুরী নদীর বেড়িবাঁধের বেশিরভাগ। একটি শিশু যে আজকে জন্মগ্রহণ করেছে তার মাথায় চেপে বসেছে 1,07,000 টাকার ঋণের বোঝা। শেখ হাসিনা সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা, কিন্তু তার পদত্যাগের সময় 1.5 দশকে সেই ঋণ বেড়ে হয়েছে 6 গুণ, 18,36,000 কোটি টাকা, যা দিয়ে অনায়াসে দেশের 3টি বাজেট দেয়া যেত। আদমশুমারি এবং গৃহগণনা 2022-এর ভিত্তিতে 2024-এর 1 জানুয়ারি দেশের মোট জনসংখ্যা 17,15 লাখ। সেই হিসেবে মাথাপিছু ঋণের দায় পড়ছে 1,07,000 টাকা। বিগত সরকারের ঋণের বড় যোগান আসত স্থানীয় উৎস থেকে। ডিসেম্বর নাগাদ স্থানীয় উৎস থেকে নেয়া 9,53,000 কোটি টাকার মধ্যে শুধু ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়েছিল 5,25,000 টাকা। বর্তমানে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10,35,000 কোটি টাকায়। সরকারের অর্থের সেই যোগান দিতেই আজ দেশের ব্যাংক খাতে বিপুল পরিমাণ তারল্য সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন ভালো ব্যবসায়ীরা, পায়নি প্রত্যাশিত পরিমাণ ঋণ।